ভাই, হ্যাঁ, কি হয়েছে? ভাই আমার এই বালা দুটো নিয়ে আমার 6,000 টাকা দিতে পারবেন? কালকে আমার ছেলের ফর্ম ফিল আপ, ওর টাকা পাঠাইতে হবে। আপনি তো জানেন আপনার ভাই মারা গেছে, এখন এই বালা দুটো ছাড়া আর আমার দেওয়ার মতো কিছুই নাই। যা ছিল সবই তো ছেলের পিছনে খরচ করলাম, শেষ সম্বল এই বালা দুটো হারাবা নাকি? ছেলেকে এত পড়ালেখায় করে কি লাভ? ওর থেকে এটা কাজে পাঠাই দাও, তোমার আর মাসির বাড়ি কাজ করা লাগবে না। আমার ছেলে লেখাপড়া শিখে যখন ভালো একটা চাকরি পাবে তখন আমার কষ্ট কষ্ট মনে হবে না। আমার ছেলের ভবিষ্যতের কথা ভেবে সবই আমি মানিয়ে নেব। আগেও তো অনেক টাকা দাম দিয়েছো, সেগুলো তো এখনো শোধ করো নাই। এখন আবার এই বালা দিয়ে টাকা নিতে চাচ্ছ, তাহলে আগের ধারগুলো শোধ করবা কি করি? আমার ছেলে চাকরি পাইলে সব শোধ করে দেব। ততদিনে সুদে আসলে অনেক টাকা হয়ে যাবে, তখন আবার বলবা যে এত টাকা কি করে হইলো। তোমার ছেলে যে চাকরি পেয়ে আমার টাকা পরিশোধ করবে তার কি নিশ্চয়তা আছে? জমির কাগজ তো আপনার কাছেই আছে, টাকা শোধ করতে না পারলে আপনি জমিটা নিয়ে নিয়েন। আচ্ছা ঠিক আছে, এই নাও 6,000 টাকা। এনেন ভাই। শিয়াব মনে আসিস? একটু বাইরে আসো। মনি শোন, এই টাকাটা মিঠুর নাম্বারে একটু বিকাশে দিয়ে দে তো। আজকেই মনে কর ফর্ম পূরণ করার লাস্ট ডেট, না দিলে হবে না। আমি মেয়ে মানুষের মানুষের মধ্যে কি করে জাপানে চিনি টিনি নে, তুই একটু দিয়ে আই বাপ। আচ্ছা চাচি, তাহলে তুমি যাও বাড়ি, পাঠা দিস। আচ্ছা ঠিক আছে, দেখে শুনে যাইব। হ্যালো মা। হ্যালো বাজান, টাকা পাইছিস? হ্যাঁ মা, টাকা আসছে। এতগুলো টাকা তুমি কোথায় পেলে? হাতের বালা দুটো বিক্রি করে দিছি বাবা। তুমি এটা কি করলে? শেষমেশ বাবার দেওয়া শেষ স্মৃতিও তুমি আমার জন্য বিক্রি করে দিলে। তুই আমার শেষ সম্বল, তুই পড়ালেখা করে ভালো একটা চাকরি পা, এমন বালা আমার অনেক বানাই দিতে পারবি। তুই আমার শেষ সম্বল বাবা। তোর পড়াশোনা আর কতদিন বাকি আছে? আর বেশি দিন নাই, লেখাপড়া শেষ হলেই পরীক্ষা দিয়ে চাকরির খোঁজে নেমে পড়বো। ভালো করে পড়াশোনা কর বাবা, এখন রাখছি। মা কেমন আছো? বাবা তুই আসিস? সাথে মেয়েটা কে বাবা? মা এটা তোমার বৌমা। বৌমা মানে? মা আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসতাম, আর সেজন্যই তোমাকে না জানিয়ে বিয়ে করে ফেলছি। যা করেছিস ভালোই করেছিস। আমি আর কয়দিনই বা বাঁচবো, সংসার তো তোরাই করে খাবি। যা বৌমাকে নিয়ে ভেতরে যা। দেখো, তোমার মার অনেক বয়স হয়ে গেছে, সে কাজ কাম করতে পারে না। আমি এত বড় একটা সংসারে কাজ কাম করে আমার বাচ্চাটা নিয়ে আমি পারতেছি না। তোমার মার বয়স হয়েছে, তোমার মা কাজ কাম করতে পারে না, তাহলে তোমার মারে বসে বসে কেন ভাত খাওয়াতে হবে? তুমি একটা কাজ করো, তোমার মারে বৃদ্ধাশ্রমে দিয়ে আসো, তাহলে সবচেয়ে ভালো হয়। কি বলো তুমি এসব? উনি কিন্তু আমার মা। দেখো, আমার সন্তানটা বড় আছে, তার একটা ভবিষ্যৎ আছে, কিন্তু তোমার মা যে খ্যাট মার্কার লোক, তার ছোঁয়া পেলে আমার সন্তানটা ভালো বড় হতে পারবে না, উচ্চশিক্ষিতা হতে পারবে না। দেখো, তুমি একটু বোঝার চেষ্টা করো, তোমার মা এখানে থাকলে আমি কিন্তু থাকতে পারবো না। আচ্ছা ঠিক আছে, মাথা গরম করো না, তুমি যা বললে তাই হবে। এখন অনেক রাত হয়েছে, ঘুমাও। ছেলের আমার আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। ও মনি, কাঁদে না কাঁদে না, আমার বাবা দুদিন নিয়ে আসবে না। চলো আমরা ঘুমাতে যাবো, ঘুমাচ্ছি। হাই হাই, এটা আমি কি করলাম? আমার মাও তো আমার জন্য এত কষ্ট করছে,
আর আজ আমি বড় হয়ে আমার বউয়ের কথা শুনে আমার সেই মাকে আমি বৃদ্ধাশ্রমে রেখে আসলাম। আমি এটা কি করছি? আমি যাই, এখনই যাই, আমার মাকে নিয়ে আসি। সে কি? তোমার মার আমি বললাম কি বৃদ্ধাশ্রমে থেকে আসছি, আবার নিয়ে এসে কি করছি? তুমি কি চাও বলো তো একটু? চুপ! তুমি কি একটা মানুষ? তুমিও তো তোমার সন্তানকে 10 মাস 10 দিন পেটে রেখে প্রসব বেদনা সহ্য করেই সন্তান জন্ম দেছো। আর আমি কি পানের জলে ভেসে আসছি? তুমি তোমার সন্তানকে যেভাবে আদর করো, আমার মাও তো আমাকে ওইভাবে আদর করছে। তোমার সন্তান প্রসব করলে তুমি ভিজা জায়গা শুয়ে তাকে শুকনা জায়গা শুয়াও। আমার মাও আমাকে অনেক কষ্ট করে মানুষ করছে। তুমি তো যখন যা চাইছো তখন তাই পাইছো, কিন্তু আমি ছোট থাকতে আমার বাবা মারা গেছে। আমার মা না খেয়ে মানুষের বাড়ি কাজ করে আমাকে মানুষ করছে। চাইলে সে বিয়ে করে সুখের সংসার করতে পারত। সে তার সমস্ত সুখ বিসর্জন দিয়ে আমাকে মানুষ করছে, যাতে আমি বড় হয়ে তাকে সুখে রাখতে পারি। কিন্তু আমি পারি নাই। কিভাবে পারবো? তোমার মতো স্বার্থপর বউ থাকলে তুমি কিভাবে পারলে একটা মা হয়ে আরেকটা মাকে বাড়ি থেকে বের করে দিতে? মনে রেখো, আজ তুমি যা করবা কাল তুমি এর 3 গুণ ফেরত পাবা। আর আমি কত বড় আহাম্মক! আমি তোমার কথা শুনে আমি আমার মাকে গিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসলাম। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। মা, আমি অনেক বড় ভুল করে ফেলছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আর যে আমার মাকে সম্মান করে না, তার এই বাড়িতে থাকার কোনো অধিকার নাই। এক্ষুনি আমার বাড়ি থেকে বেরো, বেরো! মা, আমারে মাফ করে দেন। আমি মা হতে যতটা কষ্ট করেছি, ওই একই কষ্ট প্রত্যেকটা মাই করেছে। আপনি আমাকে বদদোয়া দিয়েন না। শোনো মা, কোনো বাবা মা চায় না তার সন্তানরা খারাপ থাকুক। কোনো মা তার সন্তানের অমঙ্গল চায় না, আর আমিও চাই না।